জুমার নামাজ না পড়লে আল্লাহর নবী কি বলছেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনি বলেন যখন নামাজের সময় হয় তখন আমার মন চায় যে আমি এক লোককে ইমামতির দায়িত্ব দেই, এরপরে আমি ওই সমস্ত লোকদের বাড়িতে যাই। এই হাদিসটা আশ্চর্যজনক হাদিস। এর আগে শুনেছিলেন পাঁচ ওয়াক্ত নামাজ না পড়লে আল্লাহর নবী জামাতে 5 ওয়াক্ত নামাজ না পড়লে, কেউ যদি জামাতে 5 ওয়াক্ত নামাজ না পড়ে তাহলে তার ঘর আল্লাহর নবী আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার কথা বলেছেন। এই হাদিসটা আমি শুনছিলাম, এই হাদিসটা আমি পড়ছিলাম, এই হাদিসটা আমি আপনাদের সামনে এর আগের সপ্তাহে আলোচনা করেছিলাম, কিন্তু আজকে যে হাদিস বলতেছি এই হাদিস আমি কোনোদিন শুনিও নাই, আবার কোনোদিন আলোচনা করিও নাই। আমি এবার পড়লাম, নতুন করে পড়লাম আর নতুন করে আপনাদের সামনে সর্বপ্রথম আলোচনা করতেছি। আল্লাহর নবী বলেছেন আমার মন চাই আমি দায়িত্ব নামাজের দেই, দেওয়ার পরে আমি ওই সমস্ত বাড়িতে যাই যে সমস্ত বাড়িতে মানুষগুলো জুমার সালাত আদায় করার জন্য আসে না, যে সমস্ত মানুষ জুমার সালাতের জন্য মসজিদে আসে না, আমি ওই সমস্ত মানুষের বাড়িতে যাই, যাওয়ার পরে ওই সমস্ত বাড়িতে আমি আগুন ধরে দেই। হাদিস হলো সহিহ মুসলিমের হাদিস। এর আগে শুনলেন 5 ওয়াক্ত নামাজ না পড়লে আল্লাহর নবী ঘর বাড়ি পুড়িয়ে দেওয়ার কথা বলেছেন। আজকের হাদিসে বোঝা যাচ্ছে যারা জুমার নামাজ আদায় করে না, যারা জুমার নামাজের গুরুত্ব দিতে চাচ্ছে না, যারা জুমার দিনে একটু বলে যে এক সপ্তাহ একটু অফিস করি, একটু ব্যবসা করি, আজকে একটু আরামের দিন, আজকে কেন নামাজ পড়তে যাব, যারা জুমার দিনের গুরুত্ব দিতে চাচ্ছেন না আল্লাহর নবী তাদের বাড়িও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার কথা বলেছেন। হাদিস সহিহ মুসলিম। এই হাদিসটা আমি আগে জানতাম না, আজকে যখন হাদিস খুললাম, এই যে 2 দিন হলে যখন হাদিস পড়া শুরু করলাম, আজ এই হাদিস আমার চোখের সামনে, এই হাদিস আমার কাছে ধরা পড়লো যে জুমার নামাজ না পড়লেও আল্লাহর নবী ঘর বাড়ি পুড়িয়ে দেওয়ার কথা বলেছেন। হাদিস সহিহ মুসলিমের। এবার আসেন, কেউ যদি জুমার নামাজ না পড়ে তাহলে তার কি হবে? এবার আসেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন মুসলমানের জন্য উচিত নয় যে জুমার নামাজ ত্যাগ করা। যদি কেউ জুমার নামাজ ত্যাগ করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরে তার অন্তরের মধ্যে মোহর মেরে দেয়। কেউ যদি জুমার নামাজ ত্যাগ করে, আল্লাহর নবী বলছেন কোন মুসলমানের জন্য উচিত নয় জুমার নামাজ ত্যাগ করা। কোন মুসলমান যদি জুমার নামাজ ত্যাগ করে তাহলে তার অন্তরে আল্লাহ কি করেন? মোহর মেরে দেন। তার অন্তরে আল্লাহ মোহর মেরে দেন। আপনার অন্তরে যদি মোহর মেরে দেয় তাহলে ওয়াল্লাহি আল্লাহর কসম, আপনার অন্তরে যদি মোহর আল্লাহ মেরে দেয়, যদি আল্লাহ আপনার অন্তরে মোহর মেরে দেয় তাহলে আপনার কপালে হেদায়েত নেই। ওই রকম যেরকম কাফের, মুশরিক, মুনাফিকের যে পরিণতি হয়েছে আপনারও কিন্তু সেই পরিণতি হবে। এজন্য জুমার নামাজ ত্যাগ করার চেষ্টা করবেন না। এজন্য বাড়িতে বসে আপনার কাজের দোহাই দিয়ে, ধান কাটার দোহাই দিয়ে, ভিউয়ারদের কথা বলে, ভুট্টা তোলার কথা বলে জুমার নামাজ বাদ দেওয়ার চেষ্টা করবেন না। যদি আল্লাহ আপনার অন্তরে মোহর মেরে দেয় তাহলে কিন্তু আপনার কপালে হেদায়েত নেই। এরপরে আরেক হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি এক লাগারে 3টি জুমা ত্যাগ করে তাহলে ওই ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে যায়। কেউ যদি এক লাগারে 3টি জুমা ত্যাগ করে ওই ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে যায়। আরেক হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি 3টি জুমা ত্যাগ করে ওই ব্যক্তি মুনাফিক। তাহলে কত বড় ভয়ঙ্কর কথা আল্লাহর নবী বলেছেন। সম্মানিত উপস্থিতি, জুমার সালাতের গুরুত্ব দেওয়ার চেষ্টা করেন, জুমার সালাত আদায় করার চেষ্টা করেন, জুমার সালাতের গুরুত্ব দেন। জুমার দিনের মাহাত্ম্য আছে, জুমার দিনের ফজিলত আছে। এই জুমার দিনের ফজিলত ইহুদিরা নিতে পারেনি, এই জুমার দিনের ফজিলত খ্রিস্টানরা নিতে পারেনি। এই জুমার দিন খুশি হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে দিয়েছেন, উম্মতে মুহাম্মাদীকে দিয়েছেন। তাই জুমার নামাজের গুরুত্ব দেওয়ার চেষ্টা করেন, জুমার সালাতের গুরুত্ব দেওয়ার চেষ্টা করেন, খুতবা শোনার চেষ্টা করেন। একটা হাদিস বলে শেষ করার সময় শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জুমার দিনে এমন একটা সময় আছে, ওই সময় যদি আপনি যে দোয়া করবেন, জুমার দিনে একটা মুহূর্ত আছে, এমন একটা মুহূর্ত আছে, ওই মুহূর্তে আপনি আল্লাহ তাআলার নিকট যে দোয়া করবেন, হালাল দোয়া, ভালো দোয়া আল্লাহর নিকট যদি করেন, আল্লাহ ওই দোয়া আপনার কবুল করবেন। মুহাদ্দিসিন